এইবার বলছেন স্বয়ম্ভু মনুর দুইটি পুত্র ছিল। এক পুত্রের নাম ছিল উত্থানপাদ, আর এক পুত্রের নাম ছিল প্রিয়ব্রত। প্রিয়ব্রত বড় পুত্র, তিনি ছোটবেলায় দেবর্ষি নারদের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছেন, আর দীক্ষা নিয়ে তিনি জঙ্গলে চলে গেলেন, গভীর বনে গিয়ে বসে তপস্যা করতে শুরু করেছেন। প্রিয়ব্রত যখন তপস্যা করতে চলে গেছেন, তখন রাজগদ্দিতে কাকে বসাবেন? এই জন্য তিনি উত্থানপাদকে রাজগদ্দিতে বসাইলেন। মহারাজ উত্থানপাদ বিবাহ করলেন। স্ত্রী যখন গর্ভবতী হলেন, সেই সময়ে তিনি দিগ্বিজয় করার জন্য বেরিয়ে গেলেন। দিগ্বিজয় করতে গিয়ে তিনি এক রাজাকে পরাজিত করে রাজার সমস্ত ধন সম্পত্তি লুট করে নিয়ে আসবেন। তখন দেখেন রাজার এক অপূর্ব সুন্দরী কন্যা আছে। সেই কন্যার নাম হলো সুরুচি। তিনি বললেন যে চলো দেবী, আমি তোমাকে বিবাহ করব, চলো তুমি আমার রাজ্যে গিয়ে আমার পাটরানী হয়ে থাকবে। রথে করে নিয়ে রওনা হলেন। এদিকে সবাই জানতে পারলেন যে রাজা উত্থানপাদ দিগ্বিজয় করে বাড়িতে ফিরতেছেন। তাই রানী সুনীতি তিনি গেলেন স্বামীকে আরতি করে নিয়ে আসার জন্য। স্বামীকে যখন আরতি করে নিয়ে আসতে গিয়েছেন, তখন ওই সুরুচি বলে, মহারাজ এই রমণীকে আপনাকে আরতি করতেছে। বলে ও আমার ধর্মপত্নী। ও আপনি বিবাহিত? এটা তো আমি জানতাম না। যদি আমি এটা জানতাম তাহলে আমি আপনার সঙ্গে আসতাম না, সতীনীর ঘর আমি করতাম না। আমাকে ছেড়ে দাও, আমি বাপের বাড়ি চলে যাব, না হলে বিষ খেয়ে মরবো, আত্মহত্যা করবো, তথাপি আপনাকে বিবাহ করবো। কিন্তু ওই সুরুচির রূপে যৌবনে রাজা উত্থানপাদ অন্ধ হয়ে গিয়েছে। দেবী তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি যাহা চাইবে আমি তাহাই দিব, তুমি যাহা বলবে আমি তাহাই করব। বলে তাহলে এই সুনীতিকে আপনি এক্ষুনি ত্যাগ করুন যদি আমাকে পেতে চান। তাই রুচিকে যদি কেউ পেতে চায় তাহলে তাকে নীতিকে ত্যাগ করতে হয়, ঠিক না? ত্যাগ করে দিলেন নীতিকে। যাও নীতি, তুমি আজকে দাসীর মতো হয়ে একবার হয়ে থাকো, খবরদার তুমি আমার রাজভবনে প্রবেশ করবে না। ত্যাগ করে দিলেন। আর রুচিকে নিয়ে তিনি সুখে ভোগ বিলাসে জীবন কাটাতে লাগলেন। রুচি বড় চতুর। আমি যদি গর্ভধারণ করতে পারি এবং সুনীতির আগে যদি আমি সন্তান জন্ম দিতে পারি, তাহলে আমার সন্তান হবে এই রাজ্যের রাজা। এই জন্য তিনি প্রথমেই গর্ভধান নিয়ে নিলেন। কিন্তু বিধাতার এমনই লীলা, সুনীতির থেকে আগে পুত্র সন্তান জন্ম নিল, আর পরে সুরুচি থেকে পুত্র সন্তান জন্ম নিল। সুরুচি পুত্রের নাম হলো উত্তম, আর সুনীতির পুত্রের নাম হলো ধ্রুব। দেখতে দেখতে ধ্রুব 4 বৎসরের বালক হয়ে গেল। এখনো সে পিতার কোলে বসে নাই, পিতাকে দেখার সুযোগ পায় নাই, পিতাকে পিতা বলে ডাকতে পারে নাই, পিতার আদর যত্ন ভালোবাসা কিছুই পায় নাই। আর সুরুচির পুত্র সে তো ছোটবেলা থেকে পিতৃকুলে পিতামাতার ভালোবাসা পেয়ে বড় হচ্ছে। 4টা বৎসর পার হয়ে গেছে। একদিন মহারাজ উত্থানপাদ সুরুচিকে সঙ্গে করে, উত্তমকে সঙ্গে করে বনবিহারে বেরিয়েছেন। আর এমন সময় ধ্রুব দৌড়ে এসেছে। বাবা 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 বলে দৌড়ে এসেছে বাবার কোলে বসার জন্য। সুনীতি দূরে দাঁড়িয়ে আছে, আর সুরুচি এদিকে ধ্রুবকে বলে, খবরদার তুই রাজার কোলে উঠতে পারবি না।
ধ্রুব বলছেন, কেন, আমি কি রাজার ছেলে নয়? তো রাজার ছেলে হলে কি হলো? তুমি যে রাজার তেজ্য পত্নীর গর্ভে জন্ম নিয়েছ, এই জন্য রাজাকে পিতা বলে ডাকার অধিকার তোমার নাই, রাজগদ্দিতে বসার তোমার অধিকার নাই, এই রাজ্যে রাজা হওয়ার তোমার কোনো অধিকার নাই। যদি রাজা হওয়ার শখ থাকে, যদি রাজগদ্দিতে বসার শখ থাকে, তাহলে যা বনে গিয়ে হরিভজন কর, হরিভজন করে হরির কাছ থেকে বর লাভ করে এই দেহ পতন করে এসে আমার গর্ভেতে জন্ম নেয়, তাহলে তুই রাজা হতে পারবি, রাজগদ্দিতে বসতে পারবি। আরো অনেক কটুবাক্য বলেছে, দুর্বাক্য বলেছে। ধ্রুব সেখান থেকে কাঁদতে 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 নিজের মায়ের কাছে এসে উপস্থিত হয়েছেন। মাকে যখন সমস্ত ঘটনা বললেন, তখন মা বলছেন, ধ্রুব রে, এটা তোর কর্মফল, এটা তোর প্রারব্ধ কর্মের ফল। নিশ্চয়ই তুমি পূর্বজন্মে এইভাবে তাকে দুঃখ দিয়েছিলে, আর এই কারণে আজকে সে তোমাকে দুঃখ দিতেছে। তবে তোমার বিমাতা রাগ করেই বলুক, আর যেভাবেই বলুক না কেন, একটা কিন্তু সত্য কথা তোমাকে বলেছে, হরিভজন করা। অতি উত্তম কথা বলেছে। আসলে কি জানিস পুত্র, হরি হলো তোমার আসল পিতা, আর উত্তানপদ রাজা হলো তোমার নকল পিতা। যদি একবার তুমি হরির কুলে বসতে পারো, তাহলে তোমার এই মনুষ্য জন্ম সফল। অতএব যাও পুত্র, হরিভজন করতে বনে যাও, হরির ভজন করো, তাহলেই তোমার মঙ্গল হইবে। ধন্য ধ্রুবের মাতা সুনীতি, তিনি পুত্রকে হরিভজনের জন্য পাঠাইয়া দিচ্ছেন। এমন মা কজনের হয়? পুত্রকে হরিভজনের জন্য বলে, যা হরিভজন কর। তবে যাওয়ার আগে একটু বিমাতাকে প্রণাম করে যা। আমি তো তোর মা, আমার আশীর্বাদ তোর উপরে আছেই, বিমাতার আশীর্বাদও নিয়ে যা। ধ্রুব বলছেন, উনি এত আমার গালি দিল, এত বকাঝোকা করলো, আবার প্রণাম করবো? বলে, হ্যাঁ, যতই গালি দিয়ে বকাঝোকা করুক না কেন, তথাপিও তার পায়ে ধরে প্রণাম করে যা। তার আশীর্বাদে হয়তো তুই আরো ভালো লাভ করতে পারিস। তাই তিনি গিয়েছেন, গিয়ে উপস্থিত হয়েছেন। বিমাতা, আমি বনে যাচ্ছি হরিভজন করার জন্য, আপনি আমাকে আশীর্বাদ করুন, যাতে তাড়াতাড়ি ভগবান পদপদ্ম লাভ করে আমি ফিরে আসতে পারি। ভিতরে এক বুদ্ধি, বাইরে আরেক রকম। ভিতরে মনে মনে চিন্তা করছেন, 5 বছরের বালক বনে যাবে তপস্যা করতে, বাঘ সিংহে খেয়ে নিবে, বাস আমার ছেলের রাস্তা পরিষ্কার, রাজ্যকে 2 ভাগ করতে হবে না, সমস্ত রাজ্যের রাজা হবে আমার ছেলে। আর বাইরে দিয়ে দেখাচ্ছেন, ঠিক আছে ঠিক আছে বাবা, যা হরিভজন করতে যাচ্ছিস যা, আমি আশীর্বাদ করলাম, হরিভক্তি লাভ করবেন। ধ্রুব প্রণাম করলেন, প্রণাম করে তিনি রওনা হলেন। উত্তানপদ রাজা এত স্ত্রৈণী হয়েছিলেন, স্ত্রীর বশীভূত হয়েছিলেন, যে সুনীতির কথা, সুরুচির কথায় তিনি উঠতেন, সুরুচির কথায় বসতেন, খেতেন, চলতেন, ফিরতেন। তার রূপে, তার গুণে, তার যৌবনে তিনি বশীভূত হয়ে গিয়েছিলেন। যাই হোক, উত্তানপদ রাজার ছেলে ধ্রুব যখন তপস্যা করার জন্য বনের দিকে রওনা হয়েছেন, তখন রাজলক্ষ্মী তখন বৈকুণ্ঠে উপস্থিত হয়ে গেলেন, দৌড়ে গিয়ে, প্রভু প্রভু, আমার ছেলে ধ্রুব আমার রাজ্য ত্যাগ করে চলে যাচ্ছে বলে ভজন করার জন্য। বনে কত হিংস্র পশু পাখি থাকে, তাকে তুমি রক্ষা করো, রক্ষা করো। গৃহলক্ষ্মী, বৈভব লক্ষ্মী, রাজলক্ষ্মী, স্বর্গলক্ষ্মী, বৈকুণ্ঠ লক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী,
লক্ষ্মী 5 প্রকারের আছেন। তাই রাজলক্ষ্মী গিয়ে জানালেন নারায়ণের কাছে। নারায়ণ চিন্তা করলেন, ধ্রুব তো ক্ষত্রিয়, ক্ষত্রিয় রক্ত তো একটু গরম থাকে, তাই যাচ্ছে হরিভজন করতে, কিন্তু সে তো এখনো দীক্ষা গ্রহণই করে নাই, কি হরিভজন করবে আমার? জপ তপ তন্ত্র মন্ত্র দীক্ষাই মূল হয়, দীক্ষা ভিন্ন সর্বকার্য হইবে ক্ষয়। তাহলে তার দীক্ষার জন্য একটি সদ্গুরু পাঠানোর দরকার। কাকে পাঠাইবেন? দেবর্ষী নারদকে। দেবর্ষী নারদ, তুমি যাও আর ধ্রুবকে তুমি দীক্ষা মন্ত্র প্রদান করো, সে আমার ভজন করার জন্য আসতেছে। দেখলেন, হরি ভজন করার যদি কারো ইচ্ছা হয়, হরি তার ভজনের সমস্ত ব্যবস্থা করে দেন। হরি ভজনের ব্যবস্থা, ঠিক আছে ঠিক আছে, যাও যাও। এবার তিনি রওনা হয়েছেন হরিভজন করার জন্য। দেবর্ষী নারদ সুন্দর এক সাধুবেশ ধারণ করে বিনা হাতে নিয়ে গান করতে করতে তিনি রওনা হয়েছেন। ধ্রুব যাচ্ছে জঙ্গলের দিকে, নারদমণি জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। রাস্তার মধ্যে জিজ্ঞাসা, হে বালক, তুমি কি নাম? তুমি কার পুত্র? কোথায় যাচ্ছ এই ঘুর জঙ্গলে বাঘ ভাল্লুক পশু পাখির মধ্যে? ধ্রুব নারদমণিকে দর্শন করে প্রণাম করলেন। প্রণাম করে বলছেন, হে সাধু বাবা, আমি হরিভজন করতে যাচ্ছি। হরিভজন? তোমার কি হরিভজনের বয়স নাকি এখন? 5 বছরের ছেলে, 4.5 বছরের ছেলে, তোমার কি হরিভজনের সময়? এখন তো তোমার খেলাধুলার সময়। না না, আমার বিমাতা বাক্যবাণে আমি জর্জরিত, এই জন্য আমি হরিভজন করতে যাচ্ছি। হরি পাদপদ্ম লাভ করবো, তারপরে বাড়ি গেল। বলে এত সহজ হরি পাদপদ্ম লাভ করা? মুনি ঋষিগণ হাজার হাজার বছর তপস্যা করে ভগবান পাদপদ্ম লাভ করতে পারেন নাই, আর তুমি 5 বছরে বালক গিয়ে ভগবান পাদপদ্ম লাভ করে ফেলবে? এত সহজ ব্যাপার? যাও যাও, বাড়ি ফিরে যাও। তুমি এত কঠোর তপস্যা করতে পারবে না। ক্ষুধা লাগলে খাবে কোথায়? নিদ্রা আসলে ঘুমাবে কোথায়? ঝড় বৃষ্টি তুফানের সময় থাকবে কোথায়? যাও, বাড়িতে চলে যাও। কিন্তু ধ্রুব এক পাও পিছনে হাঁটবেন না, নাচরবান্ধা, এক পাও পিছনে হাঁটবেন না। ধ্রুব বলছেন, কিভাবে হরি পাদপদ্ম লাভ করা যায় সেটা আপনি আমাকে উপদেশ দেন, তা না বলে খালি বাড়ি যাও বাড়ি যাও বাড়ি যাও, তোমার এখন হরিভজনের বয়স হয় নাই, এইসব কথা বলতে আছেন কেন? প্রতিকূল কেন বলছেন? দেবর্ষী নারদের বলার কারণ ছিল যে একটু বাজাইয়া নেই, ওকে যে দীক্ষা দিব, দীক্ষা দেওয়ার আগে একটু বাজাইয়া নিতে হয়। কারণ সে কি দেবশুদ্ধ করার জন্য দীক্ষা নিবে না হরিভজন করার জন্য দীক্ষা নিবে? হরিভজন করার জন্য যে দীক্ষা নেয় তাকে দীক্ষা দিতে হয়, লাভ আছে উভয়। আর যে দেবশুদ্ধ করার জন্য দীক্ষা নেয়, এতে লাভ হবে না। কারণ আজকে আপনি দেহশুদ্ধ করবেন, কালকে সে দেহকে অপবিত্র অশুদ্ধ করে দিচ্ছে। আর শিষ্য যদি পাপ করে, সেই পাপ গুরুকে বহন করতে হয়। এই জন্য যিনি দীক্ষা দিবেন তিনি শিষ্যকে যাচাই করবেন, আর যে দীক্ষা গ্রহণ করতে যাবে সেও গুরুকে যাচাই করা দরকার। তাহলে পরবর্তী সময়ে আর অশান্তি হয় না। প্রায় জায়গাতে দেখবেন দীক্ষা টিক্ষা নেওয়ার পরে দেখা যায় গন্ডগোল, তারপরে এই গুরু ছেড়ে আরেক গুরু ধরতে হয়। এই জন্য আগেই ভালো করে যাচাই করে নাও, দেখে নাও, দেখে শুনে দীক্ষা গ্রহণ করো। শাস্ত্র বলছে গুরু করো জেনে, জল খাও ছেনে। তাই জেনে শুনেই দীক্ষা নিতে হয়, যেখানে সেখানে ডুব দিতে নাই। দেবর্ষী নারদের দেখলেন যে না, এ হরিভজন করার জন্যই যেতে রাজি, তখন তিনি তাকে দীক্ষা মন্ত্র দেওয়ার জন্য প্রস্তুত হইলেন। দেবর্ষী নারদ যে দীক্ষা মন্ত্র দিয়েছিলেন, এই মন্ত্রটা ভাগবতে দেওয়া আছে। কি মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন ধ্রুবকে?
ওম নমো ভগবতে বাসুদেবায়। এটা দ্বাদশাক্ষর মন্ত্র। সমস্ত মন্ত্রের রাজা হলো 18 অক্ষর মন্ত্র। তাহলে এটা বসুদেব কৃষ্ণ বাসুদেব। এর সামনে আছে ওম, কারণ তিনি হলেন গর্ভদোষায়ী বিষ্ণু। কিন্তু নন্দনন্দন কৃষ্ণ যে, তার মন্ত্রের আগে থাকবে ক্লিং শব্দ। ক্লিংটা হলো কাম বীজ। দীক্ষা মন্ত্রের মধ্যে 5টি জিনিস থাকে। এক হলো দীক্ষা মন্ত্রের আগে ক্লিং শব্দ, 2 হলো দীক্ষা মন্ত্রের শেষে সোয়া শব্দ, 3 হলো দীক্ষা মন্ত্রের মধ্যে চতুর্থন্ত পদ থাকবে, 4 হলো দীক্ষা মন্ত্রের মধ্যে সরলিস্য থাকবে। এই দ্রব্যগুলো, এই জিনিসগুলো যে না থাকে তাহলে সেই মন্ত্রকে দীক্ষা মন্ত্র বলে গ্রহণ হয় না। তো দেবর্ষি নারদ সেখানে মন্ত্র দিয়ে ওম নমো ভগবতে বাসুদেবায়। এই যে মন্ত্র পেলেন, মন্ত্র পাওয়ার পরে তাকে তখন শিক্ষা দিলেন কিভাবে তোমাকে দীক্ষা মন্ত্র জপ করতে হবে। দীক্ষা মন্ত্র জপ করতে গেলে এই আঙ্গুল থেকে আরম্ভ করতে হয়। এই আঙ্গুল থেকে জপ আরম্ভ করতে হয়। 1 2 3 4 5 6 7 8 9 10। এর ব্যতিক্রমে যদি কেউ আঙ্গুল জপ করেন তাহলে দীক্ষা মন্ত্র সিদ্ধি লাভ হবে না। জপ করার সময় দাগগুলোকে স্পর্শ করা যাবে না। জপ করার সময় নখ স্পর্শ করা যাবে না। জপ করার সময় আঙ্গুল ফাঁক করা যাবে না। জপ করার সময় মাথার মধ্যে কাপড় রাখতে হবে। জপ করার সময় রামাবলী মস্তকে ধারণ, গলাতে পঞ্চমালা দিয়ে জপ করলে আশু সিদ্ধি লাভ হয়। জপে জপ 3 প্রকার আছে। উপাংশিক জপ, বাচিক জপ, উপাংশিক জপ এবং মানসিক জপ। বাচিক জপ থেকে 100 গুণ বেশি ফল পাওয়া যায় উপাংশিক জপে, আর উপাংশিক জপ থেকে 100 গুণ বেশি ফল পাওয়া যায় মানসিক জপে। যেহেতু জপের সংখ্যা অত্যন্ত বেশি থাকে আমাদের, গৌরাঙ্গ মহাপ্রভু বীজ গৌরাঙ্গ মহাপ্রভুর গায়ত্রী, শ্রীকৃষ্ণের বীজ শ্রীকৃষ্ণের গায়ত্রী, রাধার বীজ রাধার গায়ত্রী, এই 3টা মন্ত্রকে আমাদেরকে 108 বার 108 বার করে 600 বার জপ করতে হয়। বীজ 108 বার, গায়ত্রী 108 বার। তো আঙ্গুলের দিকে জপ করতে গেলে তো আঙ্গুলের মধ্যে ধ্যান রাখতে হবে, আঙ্গুলের দিকে তাকাতে হবে। এই জন্য মন্ত্র স্মরণের জন্য একটা আলাদা মালাই বিধান দিয়ে দিলেন। মন্ত্র স্মরণের জন্য একটা আলাদা মালা রাখবেন, আর হরিনামের জন্য একটা আলাদা মালা রাখবেন। যার সামর্থ্য আছে শক্তি আছে। জপের সঙ্গে সঙ্গে আবার মানসিক সেবা। দেবর্ষি নারদ ধ্রুবকে শিখিয়ে দিচ্ছেন, তুমি মনে মনেই চিন্তা করবে আমি গঙ্গাতে গিয়ে স্নান করতেছি, আমি যমুনায় গিয়ে স্নান করতেছি, তীর্থবাড়ি নিয়ে আসতেছি, ফুল তুলতেছি, তুলসী তুলতেছি, চন্দন ঘষতেছি, ঠাকুরের পা ধোয়াচ্ছি, হাত ধোয়াচ্ছি, মুখ ধোয়াচ্ছি, দাঁত মাজাচ্ছি, মুখ ধোয়াচ্ছি, মুখ মোছাচ্ছি, ছান করাচ্ছি, সিঙ্গার পরিয়ে দিচ্ছি, চন্দন পরিয়ে দিচ্ছি, মালা তুলে অর্পণ করছি, মনে মনে রান্না করতেছি, ভোগ লাগাচ্ছি। সব মানসিক সেবা শিখিয়ে দিয়েছে। বাস্তবে শিক্ষা মন্ত্র বলতে কোনো মন্ত্র নাই। আমাদের কিছু কিছু গুরু গোসাইরা আছেন, তারা হঠাৎ করে, এই তুমি যে দীক্ষা নিয়েছো, শিক্ষা নিয়েছো, তোমার তো এখন শিক্ষাই হয় নাই, না তোমার হাতে খাওয়া যাবে না, বলে না?
কিন্তু শিক্ষা মন্ত্র বলতে কোনো মন্ত্র নাই। শিক্ষা মানে শিখানো। যে গুরুদেবের কাছ থেকে আপনি দীক্ষা নিয়েছেন সেই গুরুদেবের কাছ থেকে আপনি শিক্ষা লাভ করতে পারেন, যদি উনি এই ব্যাপারে পারদর্শী থাকেন, তবে তো শিখাবেন। আজকালকে তো গুরুর ছেলে গুরু হয়ে যায়, গুরুগিরি কিভাবে করতে হয় তাও জানে না, আসলো কানের মধ্যে ফু দিল হয়ে গেল গুরু। কিন্তু ভাগবতের পঞ্চম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের 18 নম্বর শ্লোকে বলছে কানের মধ্যে ফু দিলে গুরু হওয়া যায় না। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলেই জননী হওয়া যায় না। লালন পালন করে বড় করলেই পিতা হওয়া যায় না। অগ্নি সাক্ষী, ব্রাহ্মণ সাক্ষী, সমাজ সাক্ষী করে বিয়ে করলেই স্বামী হওয়া যায় না। প্রত্যেকের একটা বিশেষ বিশেষ দায়িত্বের কথা বর্ণন করে দিয়েছে। যাই হোক, নারদ মুনির কাছ থেকে তিনি দীক্ষা পেলেন। দীক্ষা মন্ত্র জপ করার পদ্ধতি গুরুদেব শিখিয়ে দিলেন। কারণ ভুল মন্ত্র যদি জপ করেন, সারা জীবন জপ করলেও মন্ত্র সিদ্ধি হবে না। সম্প্রদায় বিহীনম যে মন্ত্র তো নিষ্ফলামতা সাধনো বড় সিদ্ধন্তি কুটি কল্প সতেরপি। আচ্ছা, যদি এখানে কেউ অধিকৃত থাকেন, তিনি কিন্তু মনে করবেন না যে আমারও দীক্ষা হয়ে গেছে, এখন আমি তো শুনে ফেলেছি। ওম নমো ভগবতে বাসুদেবায় বলে দীক্ষা দিয়েছেন দেবর্ষী নারদ ধ্রুবকে। তো দীক্ষার মন্ত্র যখন আমার কানে ঢুকে গেছে, শুনেছি, তাহলে আমারও দীক্ষা হয়ে গেল? হয় নাই, হয় নাই, হয় নাই। কেন হয় নাই? দীক্ষা দিতে হয় পঞ্চ সংস্কারে। তোমার কোন সংস্কারই করা হয় নাই, তো কেমন করে হলো? দীক্ষা হয় ডাইন কানে, তুমি তো 2 কানে শুনতেছ, তো দীক্ষা হলো কেমন করে? পঞ্চ সংস্কার দীক্ষা। প্রথমে গুরুদেব নিজের হাতে তোমাকে তিলক করিয়ে দিবেন, যে যে সম্প্রদায়ের, যে যে পরিবারের। তাহলে এটার নাম হলো পুণ্ড সংস্কার। তারপরে সম্প্রদায় অনুসারে তিনি তোমার বক্ষের মধ্যে লিখে দিবেন, কেউ রাধা, কেউ কৃষ্ণ, কেউ গৌর, কেউ নিতাই, কেউ শ্যামরাম, যদুমধু, যাই হোক, লিখে দিলেন। তাহলে এটাকে বলা হয় তাপ সংস্কার। পুণ্ড সংস্কার, তাপ সংস্কার দুটা হলো। এইবার হবে কি মন্ত্র সংস্কার। মন্ত্র সংস্কারের মধ্যে কি আছে? ওই যে উনি যে মন্ত্রটা পেয়েছেন, এই মন্ত্র কোথার থেকে আসলো? গুরু পরম্পরা। মন্ত্রের একটা ধারা আছে। বই থেকে শিখে মন্ত্র যদি কেউ কানের মধ্যে ফু দেয়, কাজ হবে না। ওখানে মন্ত্রের ধারা নাই, পরম্পরা নাই। থাকলো মন্ত্র সংস্কার। তাহলে নাম যাক পুণ্ড সংস্কার, তাপ সংস্কার, মন্ত্র সংস্কার। এবার আসবে নাম সংস্কার। দীক্ষা গ্রহণের পর আপনার নাম পরিবর্তন হয়ে যাবে, আপনার গোত্র পরিবর্তন হয়ে যাবে। আপনি ভগবানের দাস হয়ে গেলেন, আপনি ভগবানের দাসী হয়ে গেলেন, আপনি অচ্যুত গোত্র স্বীকার করলেন। তাহলে নামটা পরিবর্তন হয়ে গেল। 4টা হলো। এবার পঞ্চমে আসলো যাগ সংস্কার। কিভাবে ঠাকুর সেবা করতে হবে, ভোগ লাগাইতে হবে, আরতি করতে হবে, পুজো করতে হবে, শয়ন দিতে হবে, রান্না করতে হবে, এই সব কিছু। এই 5টি সংস্কার করাইয়া যার কানের মধ্যে ফু দেওয়া হয়, তবে তো গিয়ে দীক্ষা হয়। কোনো কিছু করা হলো না, তো দীক্ষা হলো কেমন করে? দেবর্ষী নারদ নিকট থেকে দীক্ষা গ্রহণ করলেন। দীক্ষা গ্রহণ করার পরে বললেন, গুরুদেব, আমি কোথায় বসে দীক্ষা গ্রহণ করলে তাড়াতাড়ি সিদ্ধি লাভ করতে পারবো?
দেবশ্রী নারদ এক কথায় বলে দিলেন, যদি তাড়াতাড়ি সিদ্ধি লাভ করতে পারো তো বৃন্দাবন ধামে চলে যাও, বৃন্দাবন ধামে চলে যাও, যদি তাড়াতাড়ি সিদ্ধি লাভ করতে চাও। কেন? বলে এইখানে বসে 10,000 বছর তপস্যা করলে তুমি যেই ফল পাবে, বৃন্দাবনে এক রাত্রিতে সেই ফল। কোথায় 10,000 বছর আর কোথায় এক রাত্রি? কেন এত তার পার্থক্য? বলে বৃন্দাবন তো সাধারণ তীর্থ নাকি? বৃন্দাবন হলো ভগবানের ঘর। তো বৃন্দাবন ভগবানের ঘর, এই জন্য তার মহিমাটা বেশি। রম্যং মধুবনম নামং বিষ্ণু স্নানন উত্তমম। বৃন্দাবনের মধ্যে আবার 12টা বন আছে, 12টা উপবন আছে, 24টা কানন আছে, সপ্ত পর্বত আছে, সপ্ত সরোবর আছে। বৃন্দাবনে চতুর্বিধা মুক্তি। অতএব যদি তাড়াতাড়ি সিদ্ধি লাভ করতে চাও তাহলে বৃন্দাবনে যাও, গিয়ে ভজন করো। कृपा करेंगे राधा रानी श्री वृंदावन जाओ, कृपा करेंगे राधा रानी श्री वृंदावन जाओ। राधे 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 गाओ, राधे करेंगे राधा रानी श्री वृंदावन जाओ। राधे 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 जो कोई गावे जीवन सफल बनावे। राधे 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 जो कोई गावे जीवन सफल बनावे। राधा नाम की रस की धारा से सबे पाप कट जावे। राधा नाम रस की ऐसी धारा को प्यारे, रस की ऐसी धारा को प्यारे, अपने मन बसा। राधे 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 गाओ। ओ कृपा करेंगे राधा रानी श्री वृंदावन जाओ।
বৃন্দাবন ধাম কি। দেবশ্রী নারদের উপদেশ পেয়ে ধ্রুব মহাশয় শ্রীধাম বৃন্দাবনে রওনা হলেন। যমুনার তটে স্নান করলেন, তিনি মধুবনে প্রবেশ করলেন। আরম্ভ হলো তার ভজন। প্রথম মাসের ভজনের নিয়ম করলেন, 3 দিন পর পর একবার আসন থেকে উঠব, একটু ফলমূল খাবো, কদবেল আদি আছে গাছের মধ্যে, আবার ভজনে বসে যাব। প্রথম মাসে ভজন করে ভগবান পদপদ্ম লাভ হলো না। চিন্তা করলেন তাহলে ভজনের মাত্রাটা আমাকে আরো বাড়াতে হবে, না হলে হবে না। দ্বিতীয় মাসে নিয়ম করলেন কি 6 দিন পর পর আসন থেকে উঠব। আমরা তো 6 ঘন্টা বসি এক আসনে, আর উনি 6 দিন এক আসনে। 6 দিন পর পর আসন থেকে উঠব। এবার আর গাছ থেকে পেরে ফল টল খাবো না, গাছের নিচে যা পড়ে আছে ওইগুলোই কুড়িয়ে খাবো। শুকনো গাছের পাতা, পচা পাতা, ফল, তাও ভগবান পদপদ্ম লাভ করা যাচ্ছে না। তাহলে ভজনের মাত্রাটা আরো একটু বাড়াইতে হবে। তাহলে কি করব? বলে এবার 9 দিন পর পর একবার আসন থেকে উঠব। উঠে কি করব? বলে এবার শুধু কালে যমুনার জল পান করব। তৃতীয় মাসে এইভাবে ভজন করেও দেখা গেল ভগবান পদপদ্ম লাভ করা যাচ্ছে না। এবার চিন্তা করলেন যে 12 দিন কি করবেন? বলে বায়ু সেবন। একবার টান দিবেন, এটাকে রেচক করলেন, কুম্ভক করবেন, ছাড়বেন 12 দিন। 12 দিন পরে আবার টান দিবেন। তাতেও ভগবান পদপদ্ম লাভ হল না। তারপরে নিয়ম করলেন পঞ্চম মাসে 15 দিন পর পর। 15 দিনে হলো না। তখন 6 মাসের সময় কি করলেন? আসন থেকে উঠে দাঁড়িয়ে গেলেন। এক পায়ে, বাম পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়ে মাটিকে স্পর্শ আর সমস্ত শরীর ঊর্ধ্বে। এক পায়ে দাঁড়িয়ে এবার আরম্ভ করলেন হরিভজন। এমন জুড়ে শ্বাস টান দিয়েছেন, সমস্ত জীবকুলের প্রাণীকুলের শ্বাস বায়ুকে টেনে ভিতরে নিয়ে বন্ধ করে রেখে দিয়েছেন। সব গাছপালা সব মরে যাচ্ছে, পশু পাখি সব মরে যাচ্ছে। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের এই দৃশ্য দর্শন করে দেবতারা হাহাকার করে উঠেছেন। ভগবান বিষ্ণুর কাছে গিয়ে বলছেন, প্রভু আপনি তাড়াতাড়ি মধুবনে যান ধ্রুবকে দেখা দেওয়ার জন্য। সে যদি শ্বাস বন্ধ করে রেখে দেয় সমস্ত প্রাণীগণ মারা যাবে। ভগবান বলছেন অবশ্যই আমি যাব ধ্রুবকে দেখা দেওয়ার। তাই ভগবান ধ্রুবকে দেখা দেওয়ার জন্য গিয়েছিলেন না ধ্রুবকে দেখতে গিয়েছিলেন? কোনটা? দেখতে গিয়েছেন। ভাগবতে এই কথাই বলছেন যে ভগবান ধ্রুবকে দেখার জন্য গিয়েছিলেন। এখন দেখার জন্য গেলে তো দেখা দেওয়াও হয়ে যায়, সেই কথাই বলছেন। মধুবনম বৃক্ষ দিদিক্ষতাম গত। দেখার জন্য গিয়েছিলেন, দেখতে গিয়ে দেখা দেওয়া হয়ে যায়। ধ্রুব শ্বাস ত্যাগ করো, আমি এসে গেছি। তুমি ভজনে সিদ্ধি লাভ করে বলছো 6 মাসে। এবার বলো তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তাই দিব। ধ্রুব প্রথমেই চেলেন, আপনার কুলে আমি বসতে চাই। ভগবান তখন বসে গেলেন, বসো আমার কুলে। কুলে বসে গেছে। এবার বলো তুমি কি চাও? বলে আর কিছু চাই না। বলে কেন? তুমি তো নিষ্কাম ভক্ত নও, ধ্রুব সাকাম ভক্ত। তুমি এখন বলছো আর কিছু চাও না।
তোমার তো ইচ্ছা ছিল তোমার পিতার কোলে বসা উত্তানপাদ রাজা, তোমার ইচ্ছা ছিল তুমি রাজগদ্দিতে বসতে, রাজ্য লাভ করতে, রাজ্য সুখ প্রাপ্তির ইচ্ছায় কামনায় ভাষণা নিয়ে তুমি আসলে তপস্যা করতে, আর এখন বলছো আমি আর কিছু চাই না। ধ্রুব তখন একটা মূল্যবান কথা বলেছিলেন, হে প্রভু, যদি কোনো ব্যক্তি কাঁচ কুড়াতে বেরোয়, আগেরকার দিনে কাঁচের বোতল কুড়িয়ে কুড়িয়ে নিয়ে যেত না, এখন প্লাস্টিকের বোতল কুড়ায়, সব জায়গায় দেখবেন। কোনো ব্যক্তি যদি কাঁচ কুড়াতে বেরোয় আর কাঁচ কুড়াতে কুড়াতে যদি একটা পরশমণি পেয়ে যায়, ওই ব্যক্তিকে আর কাঁচ কুড়াবে, সব ফেলে দিয়ে বাস পরশমণি পেয়ে গেছে, আর কিছু লাগবে না। আমারও তাই অবস্থা। আমিও কাজ কুড়াতে বেরিয়েছিলাম, কিন্তু আপনার মতো পরশমণি পেয়ে গেছি, আমার আর কাজ কুড়াবার দরকার নেই। এত বড় শশাগরা পৃথিবীর রাজা ছিলেন, তথাপিও তিনি চাইলেন না এই সুখ। ভগবান বললেন তুমি না চাইলেও আমি তোমাকে দিব, কারণ ছোট্ট শিশুরা তো কিছুই বুঝে না, কিন্তু মা তাকে সুন্দর করে সাজায়। এখানে একটা কাজলের ফুটা দিবে, এখানে কাজলের ফুটা দিবে, চিরুনি দিয়ে আশ্রাবে, এখানে একটা ফুটা দিবে, কত রকম সাজাবে। আচ্ছা, ছোট শিশু সে কি বুঝে, তার সাজানো বুঝানো, কিন্তু মা দেখে আনন্দ পায়, সুখ পায়। ঠিক তেমনি ভাবে আমি তোমাকে সাজাবো, তুমি রাজ্য পালন করবে, তুমি রাজ্য শাসন করবে, তুমি দুইটা বিবাহ করবে, তোমার 5-6টা সন্তান হবে। আরে না না না, আমি এইসব কিছু চাই না, আমি এইসব কোনো কিছু বিষয়ে চাই না, কারণ বিষয়ে থাকলে তো হরিভজন হবে না। বিষয়ের একটা দোষ আছে তো, গুণ আছে তো। আমি এইসব চাই না প্রভু, চাই না। তুমি না চাইলেও আমি তোমাকে দিব। তুমি ভজন সিদ্ধ হয়ে গেছো। বাল্যকালে তুমি বৃন্দাবনে যমুনার তীরে ভজন করে আমাকে পেয়েছো, বৃদ্ধকালে তুমি গঙ্গার তীরে ভজন করে আমাকে পাইবে। ভজনের ফল কখনো নষ্ট হয় না, বৃথা যায় না। ভজন এমন এক জিনিস, আপনি যদি হরি ভজন না করেন, আপনার স্বধর্ম পালন করে যান, এতে আপনার মুক্তি হবে না। কিন্তু হরি ভজন যদি আপনি করেন, স্বধর্ম যদি পালন নাও করেন, আপনার প্রত্যয় হবে না, ক্ষতি হবে না, লোকসান হবে না। সিদ্ধি লাভ করতে পারেন আর না পারেন, প্রত্যয় ব্যয় আপনার হবে না। তাই বলছেন আমি তোমাকে দিয়ে কৃপা করি। উদ্ধব বলছে আপনি আমাকে দিয়ে কৃপা করুন, এমনি আমার সৎমা সহ্য করতে পারে না, আমাকে সৎমায়ের ঘরের ভাই আমাকে সহ্য করতে পারে না। আর এই সমস্ত দিলে পরে আর কি না করবে ওরা, চিন্তা করো না। প্রতিটা মানুষকে তার কর্মের ফল ভোগ করতে হয়। যে সৎমা তোমার জন্য হিংসা করত, যে সৎমার ঘরের ভাই উত্তম তোমাকে হিংসা করত, সেই উত্তম যক্ষদের সঙ্গে যুদ্ধ করে মারা যাবে। সেই সৎমা দাবানলে পুড়ে মারা যাবে। যারা তোমার ক্ষতি করতে ছিল তাদেরই ক্ষতি হয়ে যাবে। তুমি নিষ্কণ্টক রাজ্য পালন করো। আমার আশীর্বাদে তুমি 36,000 বৎসর পর্যন্ত পৃথিবী পালন করে, পৃথিবীর রাজা থাকবে। 1-2 বৎসর নয়, 36,000 বৎসর তুমি রাজা থাকবে, পালন করো। বাল্যকালে যেভাবে তুমি আমাকে পেয়েছ, বৃদ্ধকালেও সেইভাবেই পাবে। আমি তোমার জন্য একটা ধ্রুবলোক তৈরি করবো, এটা ব্রহ্মলোকের কাছাকাছি। তোমার এই ধ্রুবলোককে সপ্তঋষি প্রদক্ষিণ করবে, চন্দ্র প্রদক্ষিণ করবে, সূর্য প্রদক্ষিণ করবে, তারা প্রদক্ষিণ করবে, নক্ষত্রগণ প্রদক্ষিণ করবে। এমন একটি স্থান তোমার জন্য আমি তৈরি করে রাখবো। ঠিক আছে। ভগবান সেখান থেকে অন্তর্ধান হয়ে চলে গেলেন। ধ্রুব বাড়িতে ফিরলেন। উত্তানপাদের রাজা অত্যন্ত সন্তুষ্ট হলেন, প্রসন্ন হলেন। ধ্রুবকে যুবরাজ বানাইলেন। ধ্রুব বড় হলেন, ধ্রুবকে বিবাহ করিয়ে দিলেন। ধ্রুবের সৎমা মারা গেলেন। সৎমার ঘরের ভাই উত্তম তারা মারা গেল, যেভাবে ভগবান বলেছিলেন সেইভাবে। ধ্রুব বিবাহ করলেন।
প্রথম স্ত্রীর নাম ছিল ভ্রূমি। ধ্রুবের ঔরসে ভ্রূমির গর্ভেতে কল্প আর বৎস নামে দুইটি পুত্র সন্তান উৎপন্ন হয়েছিল। দ্বিতীয় বিবাহ করলেন ধ্রুব, তার নাম ছিল ইলা। ইলার গর্ভতে উৎকল নামক একটি পুত্র সন্তান এবং একটি কন্যা সন্তান হয়েছিল। অর্থাৎ ধ্রুবের 3 পুত্র আর 1 কন্যা সন্তান, এই 4টি সন্তান ধ্রুবের হয়েছিল। ধ্রুব 36,000 বছর রাজত্ব করলেন। আর রাজত্ব করার পরে বৃদ্ধ বলে কালে পুত্রদের উপর তিনি রাজ্যভার অর্পণ করলেন। জানা যায় যে সত্যযুগের শ্রেষ্ঠ মানুষই ছিলেন ধ্রুব। তাই তো গীতা ভাগবতে বলে যজ্জত আচরিতে শ্রেষ্ঠম তদনম অনুবর্ততে। শ্রেষ্ঠ লোকেরা যাহা আচরণ করেন তুমিও তাহার অনুবর্তী হয়ে তুমিও সেই রকম ভাবে আচরণ করে যাও। তো সত্যযুগের মানুষের পরমায়ু ছিল 1 লক্ষ বৎসর, আর তখন যদি 5 বছরে দীক্ষা নিয়ে নেয় তো আমাদের অবস্থা কি? আমাদের 120 বছর মাত্র পরমায়ু। তারপরে কেউ বলে এই তুই এখন দীক্ষা নিস, তোর কি দীক্ষার বয়স হয়েছে নাকি রে? এইভাবে কিছু মূর্খ পণ্ডিতরা বলে না, তোমার কি এখন দীক্ষার বয়স হয়েছে, এখন কি মালা তিলক ধারণ করার বয়স হয়েছে, এখন কি সাধু হওয়ার বয়স হয়েছে নাকি? এইভাবে তারা বলে। কিন্তু তারা যে নিজে কত বড় অজ্ঞানী মূর্খ সেটা তারা নিজেরাই জানে না। ধ্রুব 5 বৎসর বয়সে ভগবান পদপদ্ম লাভ করলেন। পরে 36,000 বৎসর রাজত্ব করলেন। আর তারপরে তিনি বৃদ্ধ বয়সে গঙ্গার তীরে বসে ভজন করতে শুরু করলেন। কোথায় বসে ভজন করেছিলেন? গঙ্গার তীরে, ওই হরিদ্বারের উপরে। হরিদ্বার আর ঋষিকেশের মধ্যবর্তী স্থান, সেখানে বসে তিনি ভজন করেছিলেন। কিন্তু গঙ্গার এত কলকল ধ্বনি শব্দ দিয়ে ভজন নষ্ট হয়ে যায়। এই জন্য একদিন মনের দুঃখে ভাবলেন যে গঙ্গার তীর থেকে উঠে ভিতরে চলে যাবো, আরো ভিতরে গিয়ে ভজন করবো। তখন মা গঙ্গা নিজে প্রকট হয়ে গেছে। মা গঙ্গা প্রকট হয়ে বলছেন, বাবা ধ্রুব, তুমি আমার তটভূমি ত্যাগ করিয়া যেও না। আমি তোমারে কথা দিলাম, তুমি যেখানে বসে তপস্যা করতেছো তার 1 কিলোমিটার আগের থেকেই আমার শব্দ বন্ধ। আমি নিষ্ঠা চুপচাপ বেরিয়ে চলে যাব। তোমার ভজন স্থানের 1 কিলোমিটার পরে গিয়ে আমি আবার সা সা শব্দ করে বেরিয়ে যাব। আজও পর্যন্ত যদি আপনারা যান ধ্রুবের তপবন তপস্যা বন দেখতে, দেখবেন ওখানে গঙ্গার কোনো কলকল শব্দ নেই। জলের একটা স্রোতের শব্দ আছে না? নেই, একেবারে ঠান্ডা। নদী আছে বলেই বুঝতে পারবেন না, কিন্তু অন্যান্য জায়গায় শব্দের জন্য ঘুম আসে না, ঘুম ভেঙে যায় মানুষের, এমন শব্দ হয়। ধ্রুব তপস্যা করতে 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 বৃদ্ধ হয়ে গেছেন। বৃদ্ধ হয়ে গিয়েছেন। তখন যম মহারাজ বলছেন, মৃত্যুদেব, ধ্রুবের তো যাওয়ার সময় হয়ে গেছে, তপস্যা সিদ্ধ হয়ে গেছেন, অর্থাৎ তুমি গিয়ে তাকে স্পর্শ করো। মৃত্যুদেব স্পর্শ করলেই এই পঞ্চবতী দেহটা এখানে পড়ে থাকবে। সূক্ষ্ম দেখে তিনি বিমানে বসে তিনি ধ্রুবলোকে চলে যাবেন। যমরাজের আদেশ অনুসারে মৃত্যুদেব আসলেন। কিন্তু আসার পরে ধ্রুবকে বলছেন, ধ্রুব, আজকে তোমার যাওয়ার সময়, অতএব আমি তোমাকে স্পর্শ করলেই তোমার এই দেহটা এখানে পড়ে থাকবে, আর সূক্ষ্ম দেখে তুমি চলে যাবে ভগবত ধামে। ধ্রুব বলছে, বসুন, আমার এখনো স্নান আহ্নিক হয় নাই, বাকি আছে। জানতেই যখন পারলাম আজকে আমার শেষ দিন, তাহলে ভালোভাবে করে নেই, বেশিভাবে করে নেই। কিছু বলতে পারলেন না, বসে রইলেন মৃত্যুদেব। কারণ তারা ভজন করতে করতে মৃত্যুকে জয় করে ফেলেছিলেন। কিন্তু আপনি আমি তো মৃত্যুকে জয় করতে পারি নাই। সে আসবে, ধরবে আর নিয়ে চলে যাবে। মৃত্যুকে জয় করতে পেরেছেন সপ্ত চিরঞ্জীবী আছেন, 7 জন চিরঞ্জীবী আছেন, এরা মৃত্যুকে জয় করতে পেরেছেন। তার মধ্যে হনুমানও আছেন, বিভীষণ আছেন, সুখদেব গোস্বামী পদ আছেন। যাই হোক,
তিনি স্নান করলেন, আহ্নিক করলেন, সবকিছু করলেন, বিমান এসে উপস্থিত হলো, আর মৃত্যুর মাথার মধ্যে পা দিয়ে তিনি বিমানে বসে গেলেন। কিছু করতে পারল না মৃত্যুদেব। মৃত্যুদেব দৌড়ে গিয়েছেন যম মহারাজের কাছে, কই আমি তো তার দেহটাকে রাখতে পারলাম না, পঞ্চবতী দেহ, কারণ ভজন করতে করতে এই দেহটা অপ্রাকৃত হয়ে গেছে, এই দেহটাই চিন্ময় হয়ে গেছে। কোনো কোনো সময় শুনবেন কোনো কোনো মহাত্মা মারা যাওয়ার পরে তার শরীর পাওয়া যায় না, শরীরটাই অদর্শন হয়ে গেছে, বুঝলেন? এমন ঘটনা হয় বহু স্থানে। কেউ বা শেষে দেখে কয়েকটা ফুল পরে আছে, ওখানে পুষ্প পরে আছে, এমনটাও অনেক স্থানে ঘটেছে। যাই হোক, ধ্রুবকে আটকানোর জন্য যম মহারাজ ছুটছেন, দাঁড়াও ধ্রুব দাঁড়াও, একটা নিয়ম আছে, একটা সংবিধান আছে, একটা বিধিবিধান আছে, ওভাবে যাওয়াটা উচিত হচ্ছে না। কিন্তু ধ্রুব দাঁড়ালেন, সোজা চলে গেলেন। শেষে বিমানের সামনে যখন গিয়ে দাঁড়িয়ে গেছেন যম মহারাজ, বিমানকে সামনে যেতে দেবেন না, তখন যমের মাথার মধ্যে পা দিয়ে ধ্রুব লোকে চলে গেলেন। ধ্রুব কেউ কিছু করতে পারলেন না, কেউ কিছু করতে পারলেন না। তাই যারা হরিভজন করেন তাদেরকে কেউ কখনোই কিছু করতে পারে না। ভগবান এই ধ্রুবের তপস্যা দেখে সন্তুষ্ট হয়ে বললেন যে, ধ্রুব, তোমার বংশেতে যারা জন্মগ্রহণ করবে বুঝেছেন, তারা সব উত্তম গতি লাভ করতে পারবে। কিন্তু পরবর্তী সময়ে দেখা গেল যে ধ্রুবের এই বংশেতে বেন নামক রাজা জন্মগ্রহণ করেছিলেন। যদিও রাজা বেন প্রথম জন্মে জীবনে খুব সাধুসন্ত মহাত্মাদেরকে শ্রদ্ধা ভক্তি করতেন, কিন্তু বেনের দাদু মৃত্যুদেবের সঙ্গে তিনি সঙ্গ করতে করতে তিনি অসৎ হয়ে গেলেন। এই জন্য সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। সঙ্গটাই হলো আমাদের বদ্ধের কারণ, আর সঙ্গটাই হলো আমাদের মুক্তির কারণ। যদি বদ্ধ জীবের সঙ্গ করেন আপনি বদ্ধ হয়ে পারবেন, মুক্ত জীবের সঙ্গ করলে আপনি মুক্ত হইবেন। ওই দাদুটা ছিলেন খারাপ, ওই দাদুর সঙ্গ করতে 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 বেন রাজার মনের মধ্যে ঢুকে গেল পাপ। বেন রাজা তিনি যখন নিজেকেই ভগবান মনে করতে শুরু করলেন, আমি তো রাজা, রাজাই তো ভগবান, নরানাঞ্চ নরাধিপম। এই জন্য নিজের মধ্যে অহংকার এসে গেছিল। তিনি কারোর কথা শুনতেন না, কারোর কথা মানতেন না, তার কথা যে মানত না তাকে রাজদণ্ডে দণ্ডিত, সে রাজদ্রোহী, রাষ্ট্রদ্রোহী ঘোষিত হয়ে যেত। একদিন সমস্ত মুনি ঋষিরা এসে বুঝাইলেন, বেন, তুমি ধ্রুবের বংশে জন্মগ্রহণ করছো, তোমার এরকম করা ঠিক নয়, এরকম আচরণ করা ঠিক নয়, তুমি হরিভজন করো, হরিভজন করো। কিন্তু সে তো আর হরিভজনের কথা শুনতেই রাজি নয়, হরিভজনের কথা শুনতেই রাজি নয়। বারবার উপদেশ দেওয়া সত্ত্বেও সে হরিভজন করছে না। আরে দেখো, তুমি ধ্রুবের বংশে জন্মগ্রহণ করেছ, তোমার এরকম পাপাচরণ করা উচিত নয়, সাধুগুরু বৈষ্ণবদেরকে দুঃখ দেওয়া উচিত নয়, কষ্ট দেওয়া উচিত নয়। বুঝাতে মহাজনগণ বলছেন, ভজ হরে মন সিনন্দের নন্দন অভয় চরণার রবীন্দ্র, দুর্লভ জনম দুর্লভ মানব জনম সৎসঙ্গ তরহ এ ভব সিন্ধু। এত সুন্দর মনুষ্য জন্ম পেয়েছ, ভবসাগর থেকে পার হওয়ার উপায় না করে তুমি যে পাপ কর্ম করতেছ, এতে তোমাকে ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হইবে, সাবধান হয়ে যাও। তুমি কার জন্য এত কিছু করতেছ? তুমি যার জন্য করতে যাচ্ছ কেউ তোমাকে রক্ষা করবে না, কেউ তোমাকে সাহায্য করতে আসবে না। অনেক বুঝাচ্ছে, এ ধন যৌবন পুত্র পরিজন হিতে কি আছে কোন পৃথিবী, কমল দল জল জীবন টলমল ভজ হরিপত নীতি। কোন কথা শুনছেন না। আরে তোমরা আসছো আমাকে জ্ঞান দিতে বলে মুনি ঋষিদেরকেও তিনি অপমান করতে শুরু করলেন। তখন মুনি ঋষিগণের খুব ক্রোধ আসলো,
এমনি হুঙ্কার করে উঠেছেন ঋষিগণ, অভিসম্পাদ দিয়ে দিলেন। আর এর দ্বারা বেন রাজা মারা গেলেন। বেন রাজা মারা যাওয়ার পরে দেশে রাজা নাই বলে শুরু হয়ে গেল নানা রকমের উৎপাত। যে দেশে রাজা থাকে না সেই দেশে কিরকম উৎপাত হয় কিছুদিন আগে দেখেছেন বাংলাদেশের অবস্থা, এরকমই হয়। তো বেন রাজা যখন চলে গেলেন তখন রাজ্যের মধ্যে দিনের বেলা চুরি ডাকাতি, রাস্তায় লুটপাট, গুন্ডামি, হাইজাক, কিডন্যাপ শুরু হয়ে গেল। মুনি ঋষিরা বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি করা যায়। এই জন্য তারা আসলেন। তারা এসে বেনের মা সুনীতিকে বলছেন, আপনার ছেলেকে যে আমরা অভিসম্পাদ দিয়ে হুঙ্কার দিয়ে মেরেছিলাম, ছেলের দেহটাকে কি করেছেন? বলে তেলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছি, বের করো। বের করার পরে ওর উরু ধরে মন্থন করতে শুরু করলেন আর বৈদিক মন্ত্র পাঠ করতে শুরু করলেন। এতে খর্বাকৃতি এক ব্যক্তি জন্মগ্রহণ করল। দেখলেন যে বেনের শরীরে যত পাপ ছিল ওই পাপ থেকে ওই ব্যক্তি উৎপন্ন হয়েছে। অতএব একে রাজগদ্দিতে বসিলে লাভ হবে না, একে রাজা বানালে লাভ হবে না। ও বলছে আমি কি করবো? বলে যা পাহাড়ে পর্বতে গিয়ে পরে থাক। এই যে তার নাম নিষাদ রাজ, পাহাড়ে পর্বতে থাকে রাজ। এইবার বেন রাজার ওই দুই হাতকে মন্থন করতে শুরু করেছে। দুই হাত যখন মন্থন করতে শুরু করেছেন, মন্থন করতে 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 এইবার ডাইন হাত থেকে পিথু নামক এক ব্যক্তি জন্ম নিলেন আর বাম হাত থেকে অর্চি নামক এক নারী জন্ম নিলেন। জানা যায় যে ভগবান বিষ্ণু এবং লক্ষ্মী তারা দুজন এই পিথু আর অর্চি নামে উৎপন্ন হয়েছিলেন, যার কারণে পরবর্তী সময়ে এই পিতু এবং অর্চির মধ্যে বিবাহ কার্য সম্পূর্ণ করে দিয়েছিলেন। পিতু রাজা ইনি দেবতাদেরকে বহুবিধ উপহার দ্রব্য দিয়ে দেবতাদেরকে পূজা করতেন, দেবতাদের সন্তুষ্ট করতেন। দেবতাগণও তিনাকে স্তুতি ভক্তি আদি করতেন। মুনি ঋষিগণ যখন তিনাকে স্তুতি ভক্তি করতেন তিনি বলতেন, আমার বন্দনা করিও না, আমাকে পূজা করিও না, যাও তোমরা হরিকে পূজা করো, ভগবানকে পূজা করো। তাহলে অনেক কিছুদিন রাজত্ব করার পরে একদিন ঋষিগণ সমস্ত প্রজাগণ এসে বলছেন, মহারাজ আমরা যেই পরিমাণের পরিশ্রম করি সেই পরিমাণের ধান, গম, খাদ্যশস্য উৎপন্ন হয় না ভূমিতে, কারণটা কি? তখন তিনি তীর ধেনু হাতে নিয়ে বলছেন, হে পৃথিবী দেবী, আমার প্রজাগণ এত পরিশ্রম করে, তুমি কেন ধান গম ঠিক মতো দেও না, খাদ্যশস্য? পৃথিবী দেবী বললেন, আর কিছুদিন পরেই পৃথিবী প্রলয় হয়ে যাবে, তো এই জন্য আমার পেটের ভিতরে সমস্ত খাদ্যশস্যের বীজ সংগ্রহ করে রাখতেছি, ভবিষ্যতে আবার সেইগুলা দিব, এই জন্য সবগুলো আমি দিচ্ছি। বলে ওসব আমি বুঝি না, এখন আমার প্রজারা আগে বাঁচুক, তারপরে পরের চিন্তা পরে হবে। তখন বলে ঠিক আছে, তাহলে তুমি আমার উপযুক্ত বৎস নিয়ে আসো, আর তোমার যে যে শস্যের দরকার আমার কাছ থেকে মন্থন করে নিয়ে যাও, গ্রহণ করে নিয়ে যাও। সেইভাবে নিলেন। এই কথা শুনে একে একে সবাই আসলেন এবং সবাই মন্থন করতে শুরু করলেন। যাই হোক, পিতুর ঔরসে অর্চির গর্ভে 5টি পুত্র সন্তান এবং 1টি কন্যা সন্তান তিনার জন্ম নিয়েছিল। আর এদেরকেই পৃথিবীর বিভিন্ন স্থানে রাজত্ব ভাগ করে দিয়েছিলেন। বিজিতাস্য, ধূর্মাস্য, পর্যাস্য, দ্রবণী এবং বৃকু নামে এই 5 পুত্রই তিনার ছিলেন। তিনি বহু যজ্ঞ করেছিলেন। পিতু মহারাজ যখন যজ্ঞ করছেন, শেষ যজ্ঞ যখন তিনি পূর্ণাহুতি দিবেন, সেই সময় তিনার ঘোড়া চুরি করে নেওয়ার যাওয়ার জন্য দেবরাজ ইন্দ্র আসলেন এবং ঘোড়া চুরি করে নিয়ে চলে যাচ্ছেন। অত্রিমুনি দেখতে পেয়েছেন, দেখে তিনি বললেন, আর সঙ্গে সঙ্গে ঘোড়াকে আনতে যখন গেলেন, ইন্দ্র তখন এই সমস্ত নকল বেশ ত্যাগ করে দিয়ে পলায়ন করলেন। এইভাবে একবার নয়, দুবার নয়, বহুবার করেছিলেন। এই দেবরাজ ইন্দ্রের পরিতৃপ্ত ছদ্মবেশের নকল বস্ত্র ছিল কি কি? রক্তাম্বর, লাল বস্ত্রের তারপরে কালো রঙের কাপড়, এই সমস্ত কাপড় কাপালিক আদি বহু জাতিগণ তারা নিয়েছিল এবং আজ পর্যন্ত
তারা ওই সমস্ত বস্ত্র ধারণ করে ঘুরে বেড়ায়। এই জন্য লাল এবং কালো এই দুটি বস্ত্র আমাদের পরিধান নিষিদ্ধ। ঠাকুর সেবা করতে গেলেও এই দুই রঙের বস্ত্র পরে ঠাকুর সেবা করতে নাই। যাই হোক, তো এইভাবে হরিকথা তিনি শ্রবণ করতেন, তিনি সর্বদা লোককে হরিকথা শ্রবণ করাতেন এবং হরি ভজনের উপদেশেই তিনি সবাইকে দিতেন। সবাইকে বলতেন তোমরা হরিভজন করো, হরিভজন করো। পিটু মহারাজ নিজে ভগবানের অংশ অবতার হয়েও তিনি নিজেকে বলে আমার ভজন করো এই কথা তিনি কখনো বলতেন না। তিনি সর্বদাই বলতেন যে তোমরা সবাই হরিভজন করো, হরিভজন করলেই তোমাদের লাভ হইবে। হরি কা ভজন করো, হরি হে तुम्हारा, हरि का भजन करो, हरि हे तुम्हारा। हरि नाम लेने वाला हरि का प्यारा। कोई के राधे श्याम
सुख दुख भोगे जाओ, सब मिटाइए हरि का भजन करो, हरि हे तुम्हारा। दुख भोगे जाओ, लिखा सब मिटाइए जाओ, सुख दुख हरि गुण गाते जाओ, हरि को मनाते जाओ, हरि गुण हरि हरि करुणा सिंधु भक्त प्रियारा, हरि 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 का भजन करो, हरि हे तुम्हारा। पर दया करो, बने गो तो सेवा करो, दीपमरो मुह सब दूर करो, प्रेम हरि से करो, मुह सब प्रेम हरि से करो, ओहि भक्ति ओहि जुग, ओहि ज्ञान सारा, ओहि भक्ति हरि का भजन करो, हरि हे तुम्हारा। हरे कृष्ण 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 हरे हरे।
Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare শব্দের বহুমর্ত তাহা নাহি মানে শ্যাম সুন্দর যশোদানন্দন এই মাত্রই জানি। তাই শ্যাম সুন্দর রাধারমন যশোদানন্দনই ওই বংশতেই জন্মগ্রহণ করলেন প্রাচীন বহি নামে এক রাজা। প্রাচীন বহি রাজার 10টি পুত্র সন্তান ছিল। তাদেরকে বললেন, হে পুত্রগণ, তোমরা বিবাহ করো। এই পৃথিবীটা মানুষ দিয়ে ভর্তি করতে হবে, সৃষ্টি করতে হবে। তারা বলেন, বাবা আমরা শুনেছি কিছুদিন আগে সাধন ভজন করতে হবে, তারপরে সন্তান জন্ম দিলে সুসন্তান আসে, না হলে কুসন্তান আসবে, আর কুসন্তান সারা জীবন খালি দুঃখ দুঃখ আর দুঃখই দিবে।